মানিকগঞ্জের গ্রামের ছেলে সবুজ। বাবা একজন সাধারণ কৃষক, সংসারে ছেলেমেয়ে অনেক। পড়াশোনার পথে যত কষ্টই আসুক, সবুজের ভেতরে ছিল অদম্য জেদ। ভর্তি হল ঢাকা কলেজের বাংলা বিভাগে ১৯ সেশনে। চোখে তার স্বপ্ন, বাংলা সাহিত্য পড়ে একদিন বড় কিছু করবে, পরিবারকে দুঃখমুক্ত করবে। অন্যদিকে রাজবাড়ির মেয়ে সাবিহা সুলতানা। পড়াশোনায় মেধাবী, চেহারায় শান্ত সৌন্দর্য। সে পড়ে রাজবাড়ী সরকারি মহিলা কলেজে। সাহিত্য আর সংস্কৃতির প্রতি তার টান ছিল ছোটবেলা থেকেই। একটি সাহিত্য অনুষ্ঠানেই তাদের প্রথম পরিচয়। মঞ্চে দাঁড়িয়ে সাবিহা যখন কবিতা আবৃত্তি করছিল, সবুজ তখন দর্শক সারিতে বসে বিস্ময়ে তাকিয়েছিল। মনে হচ্ছিল শব্দগুলো যেন তার হৃদয়ে ঢুকে যাচ্ছে। অনুষ্ঠান শেষে ফেসবুকের এক সাহিত্য গ্রুপে তারা যোগাযোগ করল। প্রথমে সাধারণ কথাবার্তা, কবিতা, গল্প, লেখালেখি। ধীরে ধীরে সেই কথোপকথন গড়াল ভিন্ন মোড়ে। রাত জেগে দুজন মেসেজে কথা বলত। পড়াশোনার চাপ, পরিবারের কঠোর নিয়ম, জীবনের নানা কষ্ট, সব ভুলিয়ে একে অপরের কথায় তারা শান্তি খুঁজে পেত। একদিন সবুজ সাহস করে লিখল, সাবিহা, তোমার সাথে কথা না বললে এখন দিনটা ফাঁকা লাগে। তুমি কি বুঝতে পারছো আমাদের মধ্যে শুধু বন্ধুত্ব নেই? ফোনের ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর সাবিহার কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ, আমিও সেটা অনেক আগে থেকেই বুঝেছি। সেদিন থেকেই শুরু হলো তাদের প্রেম। কিন্তু প্রেমের পথ সহজ ছিল না। সবুজের পরিবার ছিল অত্যন্ত ধর্মীয় ও রক্ষণশীল। তাদের চোখে প্রেম মানেই পাপ, লজ্জা, মানহানি। অন্যদিকে সাবিহার পরিবার চেয়েছিল মেয়ের বিয়ে হোক বড়লোক ঘরে। ঢাকায় পড়ুয়া সাধারণ ছেলের জন্য তারা মেয়েকে দিতে রাজি ছিল না। ফলে তাদের প্রেম গোপনীয় রূপ নিল। মাঝে মাঝে রাজবাড়িতে ট্রেনে চেপে চলে যেত সবুজ। স্টেশনে দাঁড়িয়ে কয়েক মিনিটের জন্য হলেও দেখা করত সাবিহার সাথে। আবার কখনো ঢাকা শহরের কোনো নির্জন লাইব্রেরি বা পার্কে তারা কয়েক ঘন্টা কাটাত। প্রতিটি মুহূর্ত ছিল ঝুঁকিপূর্ণ, কিন্তু সেই সামান্য সময়ের জন্য তারা সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল। সবুজ টিউশনি করত, প্রাইভেট পড়াত, নিজেকে টিকিয়ে রাখতে, আবার সাবিহাকে ফোনে রিচার্জ দেওয়ার মতো সামান্য খরচ জোগাড় করার জন্য। অনেক রাত সে ক্ষুধার্ত থেকেছে, শুধু যাতে সাবিহাকে কিছু দিতে পারে। অন্যদিকে সাবিহাও নিজের পরিবারের চাপ, সমাজের দৃষ্টি এবং ভবিষ্যতের ভয় সবকিছু সহ্য করেও সবুজকে আঁকড়ে ধরেছিল। প্রতিদিন তারা একে অপরকে সাহস দিত, আমরা হেরে যাব না, সাবিহা। একদিন আমি তোমাকে নিয়ে আসব সবার সামনে। সবুজ, যত কষ্টই হোক আমি অপেক্ষা করব। শুধু তুমি আমাকে ছেড়ে দিও না। এভাবেই কেটে গেল কয়েকটি বছর। সবুজ পড়াশোনা শেষ করল, মাস্টার্স সম্পন্ন করল। অবশেষে বহু সংগ্রামের পর চাকরি পেল। খবরটা শোনার পর সাবিহার চোখ ভিজে গেল আনন্দে। সেই প্রথম তাদের মনে হল অবশেষে হয়তো স্বপ্ন সত্যি হতে চলেছে। অনেক বোঝাপড়া, কান্না, অনুনয় আর সময়ের পর দুই পরিবারও ধীরে ধীরে নরম হল। তারা বুঝল সবুজ আর সাবিহার ভালোবাসা কোনো খেয়ালি সম্পর্ক নয়, এটা দীর্ঘ ত্যাগ আর সত্যিকারের বিশ্বাসের গল্প। অবশেষে বিয়ের দিন এসে গেল। গ্রামের মাটির ঘ্রাণ মাখা সাদামাটা অনুষ্ঠানে, কিন্তু হৃদয় ভরা ভালোবাসায় সবুজ আর সাবিহা এক হল। সেই রাতে বিয়ের পর চুপচাপ বসে সাবিহার কানে সবুজ ফিসফিস করে বলল, দেখো, এত কষ্টের পরও আমাদের প্রেম জিতল। সাবিহা চোখ মুছল, হেসে উত্তর দিল, আমাদের প্রেম শুধু জয়ী হয়নি, এটা ইতিহাস হয়ে গেছে।